পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে নতুন অর্থ বছরের ব্যয় নির্বাহে 15,439 কোটি 8,38,000 টাকা মঞ্জুরি প্রস্তাব করা হয়। এ নিয়ে ছাঁটাই প্রস্তাব ও মঞ্জুরি দাবির নিষ্পত্তি করে নির্দিষ্টকরণ বিল কণ্ঠভোটে অনুমোদন দেয় সংসদ। এর মধ্য দিয়ে পাশ হয় নতুন বাজেট, যা আগামীকাল থেকেই কার্যকর হবে। মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়, পরে বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ শুরু হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিনের দ্বিতীয় ভাগের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ের ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপন, ছাঁটাই প্রস্তাব, মন্ত্রীর জবাব এবং কণ্ঠভোটের মাধ্যমে নাকচ প্রস্তাব নিষ্পত্তির মধ্য দিয়ে বাজেট পাশের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মোট 59টি মঞ্জুরি দাবির উপর দীর্ঘ আলোচনা হয়। এসব দাবির বিপরীতে 43 জন সংসদ সদস্য 1,343টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দেন। এ পর্ব শেষে নির্দিষ্টকরণ বিল উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 নির্দিষ্টকরণ বিলে 2026-27 অর্থ বছরের জন্য ব্যয় নির্বাহে 15,15,439 কোটি 8,38,000 টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হতে বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে কণ্ঠভোটে গৃহীত হয় 8,30,414 কোটি 1,38,000 টাকা। বাকি 6,85,025 কোটি 7 লাখ টাকা সংযুক্ত তহবিলের উপর দায় হিসেবে রাখা হয়েছে। অতএব দাবি নম্বর 56 সংসদে গৃহীত হলো। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 9,38,000 কোটি টাকার বাজেট পাশের জন্য প্রস্তাব উপস্থাপন করেন। কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল পাশ হয়, যার মধ্য দিয়ে 9,38,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত রূপ লাভ করে। আমি তো বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। 1 জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।